নমস্কার, খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, আজ বসিরহাটে শুভেন্দু অধিকারী সভার অনুমতি না, জঙ্গলরাজ চলছে। তোপ শুভেন্দুর। কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ফলে অন্যরকম হবে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর। 2 মাস আটকে রাখুন বিডিও অফিসে পুলিশকে হুমকি। বিজেপির হিরণকে শোকজ করলো কমিশন। সুকান্তকে রুখতে নয়া কৌশল তৃণমূলের তৈরি কুইক রেসপন্স টিম। বিজেপি ক্ষমতায় এলে উদয়নকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি শঙ্কুর। মোদীর শক্তি স্বরূপা রেখা সন্দেশখালী ফিরতেই রাজকীয়ভাবে স্বাগত জানালেন গ্রামবাসী। ভোট প্রচারে ভিআইপি সমাগম। কোচবিহারে আসছেন অমিত শাহ, অভিষেক। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার বসিরহাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সভা ছিল, কিন্তু শেষ মুহূর্তে সেই সভা করার অনুমতি না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শুভেন্দু। এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করার অনুমতি চেয়েও অনুমতি না দেওয়ার অভিযোগে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপি। পুলিশ প্রশাসনের তরফে অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। শেষমেশ আদালতের নির্দেশে একাধিক রাজনৈতিক কর্মসূচি করতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, চলতি মাসের 18 তারিখ বসিরহাট স্টেডিয়াম মাঠে সভা করার আবেদন জানিয়েও শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করেছে প্রশাসন। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে সভা করেছেন, তাই মহকুমা শাসক সভার অনুমতির বিষয়টি ঝুলিয়ে রেখে বাতিল করেছে প্রশাসন এবং শাসক দল তৃণমূলকে নিশানা করে শুভেন্দু এও বলেন, জঙ্গলরাজ চলছে। পিংলা, ক্যানিং সহ বিভিন্ন এলাকায় লোকসভা ভোটের আগে বিজেপি কর্মীদের উপর অত্যাচার ও খুনের ঘটনা ঘটছে। গোটা বিষয়টি রাজ্যপালকে জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনী গুলি চালানোর ফল অন্যরকম হবে। প্রচারে বেরিয়ে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর। কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তীর দাবি, কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে, যার জেরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পরোক্ষে কি তৃণমূলের প্রার্থী হুমকি দিয়ে রাখলেন? বিজেপির খোঁচা তৃণমূল প্রার্থীর কি আইন শৃঙ্খলা নষ্ট করার কোনো পরিকল্পনা রয়েছে, তাই হুমকি দিয়ে রাখছেন? নির্বাচন যত এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। গতকালই কমিশন জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রতিদিন আপডেট করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে প্রতিদিন কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের। এই নির্দেশিকা জারি হতে না হতেই এবার পরোক্ষভাবে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বাঁকুড়া তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। অরূপ চক্রবর্তী গতকাল সন্ধ্যায় বাঁকুড়ার মেজিয়ায় প্রচারে গিয়ে বলেন, কেন্দ্রীয় বাহিনীকে আমার গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো। শান্তি শৃঙ্খলা রক্ষা করো, কিন্তু গুলি চালাবে না। গুলি চালালে ফল অন্যরকম হবে। তৃণমূল প্রার্থীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবি, কেন্দ্রীয় বাহিনী অযথা কেন গুলি চালাতে যাবে? তাহলে কি তৃণমূল প্রার্থী অন্যান্য নির্বাচনের মতো বোমা বন্দুক দিয়ে আইন শৃঙ্খলা নষ্ট করার পরিকল্পনা করে রেখেছেন? বিডিওর ঘরে ঢুকে পুলিশ প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে শোকজ করল কমিশন। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। এই ব্যাপারে হিরণের সঙ্গে যোগাযোগ করা হয় আনন্দবাজার অনলাইনের তরফে, কিন্তু তিনি ফোন ধরেননি। যদিও বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, আমরা এখনো কোনো শোকজ লেটার পাইনি, পেলে তার উত্তর দেওয়া হবে। কয়েকদিন আগেই পুলিশের বিরুদ্ধে লাঠি ঝাঁটা নিয়ে রুখে দাঁড়ানোর নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন হিরণ। তার রেশ কাটতে না কাটতে এবার বিডিওর ঘরে ঢুকে হুমকি দিলেন বিজেপির প্রার্থী। মঙ্গলবার সকালে ডিবরার ট্যাবগড়িয়াতেই গিয়েছিলেন তিনি, আর সেখানেই জনসংযোগ কর্মসূচির পর সন্ধ্যায় ডিবরা বিডিও অফিসে গিয়ে বিডিওর সঙ্গে দেখা করেন। বিডিওর দপ্তরে বসে হিরণকে বলতে শোনা যায়, আগামী 2 মাস লাঠি ঝাঁটা নিয়ে গ্রাম পাহারা দিন। গ্রামে কোনো পুলিশ প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না। আগামী 2 মাস সবকিছু আটকে রাখুন। ভোটে জেতার পর যা ব্যবস্থা নেওয়া হবে। হিরণের এই মন্তব্যের বিরোধিতা করে সরব হয় শাসক দল তৃণমূল। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ তোলে তারা, আর এই নিয়ে বিতর্ক দানা বাঁধতেই হিরণকে শোকজ করল কমিশন। যেভাবেই হোক সুকান্তকে রুখতে হবে, এর জন্য রণকৌশল তৈরি করে ফেলেছে শাসক দল তৃণমূল। সুকান্ত মজুমদার যেখানে যেখানে সভা করবেন সেখানেই 24 ঘন্টার মধ্যে পাল্টা সভা করবে তৃণমূল। এর জন্য তৃণমূলের তরফে তৈরি করা হচ্ছে কুইক রেসপন্স টিম। বিজেপি ও সুকান্ত মজুমদারকে ভয় পাচ্ছে তৃণমূল, তাই পাল্টা সভার চিন্তাভাবনা তৃণমূলের, এমনটাই দাবি বিজেপি নেতৃত্বের। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, আমরা লক্ষ্য করছি বিজেপি নানা জায়গায় সভা সমিতি করে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাই আমরা বিজেপির পাল্টা সভা করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এজন্য প্রতিটি এলাকাতে কুইক রেসপন্স টিম তৈরি করছি। বিজেপি কোনো কাজ না করেই মিথ্যে প্রচার চালাচ্ছে। আমরা এই পথসভার মাধ্যমে সাধারণ মানুষের হাতে সত্যটা তুলে ধরব। সুকান্ত বিজেপির সভায় 24 ঘন্টার মধ্যে সেখানে পাল্টা সভা করবে তৃণমূল। অন্যদিকে এই বিষয়ে বালুরঘাট
বালুরঘাট আসনের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার বলেন, বিজেপি ও সুকান্ত মজুমদারকে তাহলে ভয় পাচ্ছে তৃণমূল। ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। আমরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছি না, রাজ্য সরকার ও তৃণমূলের মিথ্যেটা তুলে ধরছে। রাজ্যের 42টি আসনের মধ্যে বালুরঘাট লোকসভা আসনের লড়াই দেখতে মুখিয়ে গোটা রাজ্যবাসী। এই কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে তৃণমূলের প্রার্থী রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। দুই হেভিওয়েট নেতা এই আসন থেকে দাঁড়িয়েছে। সে কারণে এবার বালুরঘাট আসনটি হট সেট। আর তাই এই আসন দখলে প্রধান প্রতিপক্ষ দুই দলের প্রার্থী সুকান্ত মজুমদার ও বিপ্লব মিত্র। দুই প্রার্থী জোর কদমে প্রচার শুরু করেছেন। বিজেপির প্রার্থী তালিকার আগে ঘোষণা হওয়া জেলা জুড়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন সুকান্ত। বিজেপি ক্ষমতায় এলে দিনহাটা তৃণমূল নেতা রতন খুনের মন্ত্রী উদয়ন গুহকে জেলে ঢোকানো হবে। বুধবার দিনহাটা পাঁচমাথার মোড়ে বিজেপি নির্বাচনী সভা থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পান্ডা। তিনি আরো বলেন, উদয়ন গুহ ঘরের জন্য টাকা নিয়ে ঘর খেয়ে ফেলেছেন, মানুষ তার জবাব দেবেন। এবং নিষিদ্ধের সঙ্গে হাতাহাতির বিষয়েও তিনি খোলা মাঠে নামার চ্যালেঞ্জ দেন। উদয়নের রেকর্ড ভোটে জয় নিয়েও এদিন প্রশ্ন ছুড়ে দেন শঙ্কু। যদিও উদয়ন গুহ বলেন, এরকম হুঁশিয়ারি অনেকেই দিয়েছেন, উদয়ন গুহর তাতে কিছু আসে যায় না। এবং তৃণমূল নেতা খুনে জেল প্রসঙ্গে তিনি বলেন, শঙ্কু তখন নিজেও তৃণমূলে ছিলেন, তখন কি করেছেন, তাই ওসব ভাঁওতাবাজি দিয়ে ভোট জেতা যাবে না। এদিন শঙ্কু ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহফুজা খাতুন, বিজেপির জেলা কমিটির সম্পাদক অজয় রায়, জীবেশ বিশ্বাস সহ অন্যান্যরা। মাহফুজা এদিন বক্তব্যের বেশিরভাগ অংশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে সরব হন। মঙ্গলে ফোন পেয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে। শক্তি স্বরূপা বলে সম্বোধন করেছিলেন নমো। বুধে নিজের গ্রামে ফিরতেই রাজকীয়ভাবে গ্রামবাসীরা স্বাগত জানালেন রেখা পাত্রকে। শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে রেখাকে সন্দেশখালীতে স্বাগত জানান গ্রামবাসীদের একটি অংশ। ধামাখালীর কাছে একটি কালী মন্দিরে পুজোও দেন রেখা, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। এদিন সন্দেশখালীর ফেরিঘাটে নামেন রেখা। প্রথমে ধামাখালীর কাছে একটি কালী মন্দিরে পুজো দেন, তারপর শুরু করেন জনসংযোগ। রেখাকে কাছে পেয়ে গ্রামবাসীরা চোখে জল ধরে রাখতে পারেননি। গ্রামের যে অংশে রেখা যান সেখানেই পৌঁছন গ্রামের মহিলাদের একটি অংশ। ফুলের পাপড়ি ছুঁড়ে স্বাগত জানিয়েছেন রেখাকে। গ্রামের এক প্রতিবাদী কাজল সর্দার বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ, প্রধানমন্ত্রীকে আমরা পাশে পেয়েছি। রেখা পাত্রর সঙ্গে আমি প্রথম দিন থেকে আন্দোলনে আছি, আগামী দিনেও থাকব। প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন, তিনি যেন আমাদের হাত ছেড়ে না দেন, তিনি যেন আমাদের পাশে থাকেন, আমাদের হাত ধরে। কোলে বাচ্চা নিয়ে সন্দেশখালীতে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন রেখা। এদিন রেখা গ্রামে প্রবেশ করতেই বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজি নুরুলের সমর্থনে সরবেরিয়া বাজারে বিশাল মিছিল হয়। তাতে জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লোকসভা নির্বাচনের প্রচারে উত্তপ্ত হতে চলেছে কোচবিহার। 2 এপ্রিল কোচবিহারে আসছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি কোনো নির্বাচনী জনসভা না করলেও দলের নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক করবেন। তবে বিজেপির সর্বভারতীয় নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোচবিহারে রাসমেলা মাঠে সভা করবেন বলে ঠিক হয়েছে। তার সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও 4টি সভা করবেন বলে ঠিক হয়েছে। এজন্য পরিকল্পনা করা হচ্ছে। জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে হেভিওয়েট নেতৃত্ব ও সেলিব্রিটিরা কোচবিহারে জনসভায় প্রচারে থাকবেন। তবে সবটাই ঠিক হবে 2 এপ্রিল অভিষেকের নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠকের পর। সেখানে কোচবিহারের লোকসভা আসন দখল করতে কি রূপরেখা তৈরি হয় এবং কি নির্দেশ অভিষেক দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল নেতৃত্ব। দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানিয়েছেন, সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠকের পর সব ঠিক হবে। এদিকে কোচবিহার রাসমেলা মাঠে 7ই এপ্রিল অমিত শাহ জনসভা করবেন বলে ঠিক হয়েছে। 1 এপ্রিল শুভেন্দু অধিকারী কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী নিষেধ প্রামাণিকের জন্য শীতলকুচি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী মনোজ টিক্কার সমর্থনে তুফানগঞ্জে জনসভা করবেন, প্রচারেও অংশগ্রহণ করবেন। 6 এপ্রিল ফের এসে তিনি কোচবিহার লোকসভা আসনের প্রার্থীর জন্য দিনহাটা ও আলিপুরদুয়ার কেন্দ্রের প্রার্থীর জন্য কুমারগ্রামে জনসভা করবেন, প্রচারেও অংশ নেবেন। বিজেপি নেতা তথা বিধায়ক নিখিল রঞ্জন দে জানান, শুভেন্দু অধিকারী ও অমিত শাহর সভা এখনো পর্যন্ত ঠিক হয়েছে, তবে বাকি কারা আসবেন তা চূড়ান্ত হতে আর কয়েকদিন সময় লাগবে, তার জন্যই প্রস্তুতি না হচ্ছে। খবর এখানকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সাথে থাকুন, নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।